বাংলাদেশের সঙ্গে একসময় সুসম্পর্ক ছিল ভারতের, আর পাকিস্তানকে যুদ্ধাপরাধীর নজরে দেখত দুদেশই। তবে গত বছরের জুলাই অভ্যুত্থানে যেন এতদিনের সব সমীকরণ নিমিষেই পাল্টে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে যেন ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হতে থাকে, আর পাকিস্তানের সঙ্গে ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা বাড়তে থাকে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কর্মকর্তাদের বারবার ঢাকা সফর আর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ৭১ বা গণহত্যার মতো স্পর্শকাতর ইস্যু নিয়েও কথা বলতে দ্বিধা না করাতে এবার যেন দুশ্চিন্তায় পড়েছে দিল্লি। অনেকের মনেই তাই প্রশ্ন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বে কেন দুশ্চিন্তা বাড়ছে ভারতের? এর উত্তর পেতে হলে যেতে হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের মাস্কোটে অনুষ্ঠিত ৮ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে। সেখানে বাংলাদেশ যখন সার্ক পুনর্জাগরণের কথা তোলে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এখন সার্কের কথা তোলা মানে পাকিস্তানের সুরে সুর মেলানো। আর সেখান থেকেই মূলত ভারতের অস্বস্তির সূত্রপাত বলে মনে করেন অনেক বিশ্লেষক। এরপর দ্রুত বদলেছে চিত্র। বাংলাদেশ শুধু পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক আলোচনায় বসেনি, বরং প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা, ভিসা নীতি, এমনকি সরাসরি ফ্লাইট চালুর দিকেও অগ্রসর হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক ঢাকা সফর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং ৭১কে মীমাংসিত ইস্যু আখ্যা দেওয়া যেন ভারতের অস্বস্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। আর এসব বিষয় নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। দিল্লির ধারণা, বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতায় উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা আবারও নড়বড়ে হতে পারে। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান প্রকাশ্যে স্বীকার করেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা স্বার্থে অভিন্নতা তৈরি হচ্ছে, আর এটা ভারতের জন্য সুদূরপ্রসারী হুমকি হতে পারে। বিশ্লেষকদের মতে, ভারত বাংলাদেশের সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি ছিল মুক্তিযুদ্ধ, কিন্তু পাকিস্তান যখন এটাকে সমাধান হয়ে যাওয়ার মতো বিষয় বলছে, আর বাংলাদেশের ভেতরেও সেই একই সুর শোনা যাচ্ছে, তখন দিল্লির কাছে বিষয়টি বেশ দুশ্চিন্তার বলে মনে করা হচ্ছে। এছাড়া পাকিস্তানের দীর্ঘদিনের কৌশল ব্লিড ইন্ডিয়া উইথ ১,০০০ কাটস যদি পূর্ব সীমান্তেও কার্যকর করা হয়, তাহলে ভারতের জন্য ৩ ফ্রন্ট অর্থাৎ চীন, পাকিস্তান ও বাংলাদেশকে সামলানো কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ পাকিস্তানের এই ঘনিষ্ঠতা নিছক কূটনৈতিক সৌজন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার নতুন আঞ্চলিক সমীকরণের একটি বড় ইঙ্গিত। আর এই সমীকরণে ভারতের অস্বস্তি দিন দিন বেড়েই চলেছে। প্রশ্ন হচ্ছে, দিল্লি কি এবার তার নীতি পাল্টাবে, নাকি বাংলাদেশকে পাকিস্তানের ছায়া ভেবে দূরত্ব বাড়িয়ে দেবে? সেই উত্তরের অপেক্ষাতেই এখন পুরো দক্ষিণ এশিয়া। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।